দালাল হালা থালা করে কই তবুও এসব দালালির কারণে তোরা উল্টা আল্টা মানুষের ড্রাইভিং লাইসেন্স দেওয়ার কারণে আজ দেশের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। এটার দায় তোরা দুনিয়া এবং আখেরাতে দিতে হইব। বড় বড় দুর্ঘটনাগুলো ঘটতেছে, এটা একটা গজব। দেখছেন আপনারা রেল দুর্ঘটনা, লঞ্চের ভিতরে কীভাবে মানুষগুলো মারা গেছে। আর দৌলতিয়া ঘাটের কথা তো দেখলেন সরাসরি। আসলে এগুলো যেমনি করে একটা গজব, তেমনি করে আমাদের দেশে কিছু এই দুর্নীতিবাজ কুলাঙ্গার আছে। যেমনি করে আপনার রেলের ট্রেনে যে দুর্ঘটনাটা ঘটছে, এটা কি দুর্ঘটনা ঘটার কথা? রেল যে ব্যক্তি এটা দায়িত্ব ছিল সে কোথায় ছিল, সে কেন বাসটা ফালায় নাই? তাকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা উচিত। এরপরে আপনি আসেন যে এই লঞ্চে একটা দুর্ঘটনা ঘটলো। লঞ্চটা এখানে ঘুরবে কি না, বা ছোট ছোট নৌকা, এই নৌকাগুলো লঞ্চের আশেপাশে ভিড়তে পারবে না, এমন একটা আইন করে দেন। বা এই যাত্রী এই পাড়ে নামবে, লঞ্চ থামবে, এরপরে নৌকা করে যে পাড়ে যাওয়া যাবে, ঘাটে উঠতে হবে লঞ্চ থেকে, এমন একটা আইন করে দেন। এরপরে আপনি আসেন ফেরিঘাট, এই যে দৌলতিয়া ফেরিঘাটে বাস যেভাবে গিয়ে অজস্রে পানিতে ঢেলে দিয়েছে। আমার মনে হচ্ছে এখানে কোনো ড্রাইভার ছিল না। আমার মনে হচ্ছে লোকাল কোনো একজন সাধারণ মানুষ, আমার মনে হয় আমি হলেও কন্ট্রোল করতে পারতাম। কিন্তু এইভাবে একটা দুর্ঘটনা ঘটিয়ে গেল, এতটুকুলা প্রাণ চলে গেল, কে এই প্রাণগুলোকে ফিরিয়ে দেবে? চাইলেও সম্ভব ন। আমরা দোয়া করে আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, শহীদি মর্যাদা দান করে। তবে যেসব মানুষ সকল আছে বিআরটিসিতে, যে 500-1000 টাকার বিনিময়ে মানুষকে লাইসেন্স দিয়ে দেয়, কোনো ট্রেনিং করা লাগে না, ওই ধরনের কিছু দালাল চক্র আছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আহ্বান করব, অনুরোধ করব। যে দালালের কারণে আসলে মূলত ড্রাইভিং লাইসেন্স করতে গেলে ট্রেনিং করা লাগে না। আপনি জানেন যে 5000 টাকা জিনিস যদি 10,000 টাকা 15,000 টাকা দিয়ে দেয়, কোনটাকে আমরা দেখি বেশিরভাগ সময়ে বিআরটিসির লোকদের মাধ্যমে। ওইখানে কিছু দালাল আছে, আবার কিছু ভালো লোকও আছে। ওই কুলাঙ্গার বাচ্চা সকলে যদি আইনের আওতায় নিয়ে আসা যায়, তাহলে আমি আশা করি এই দেশের মধ্যে সড়ক যে নিরাপত্তা, সড়কের যে দুর্ঘটনা, সেগুলো কমে যাবে। কিন্তু আপনি দেখেন প্রায় ড্রাইভার তারা ট্রেনিং ছাড়া লাইসেন্স নিয়ে খোঁজ খবর নিয়ে দেখেন আপনারা, ট্রেনিং করতে হয় না, ট্রেনিং করা লাগে না। এরপর আপনি আসেন প্রায় গাড়ির ফিটনেস ঠিক নেই। কবে ফিটনেস দেখাচ্ছে সেটা নিজেরা বলতে পারবে না। একটা দুর্ঘটনা ঘটে গেলে যাওয়ার পরে আমরা প্রতিটা মানুষ আসি ফেসবুকে বা টক শোতে বগর বগর করে কথাবার্তা বলি, কিন্তু আমরা এই নিরাপদ সড়ক এখানে আমাদের শেষ। এখন একটা দুর্ঘটনা ঘটছে, এটা নিয়ে কয়েকদিন কথাবার্তা বলবো, এরপর এটা শেষ। আরেকটা দুর্ঘটনা ঘটবে। ট্রেন, এই যে রেল লাইনের যে অ্যাক্সিডেন্টটা, এটা গত বছর একবার ঘটলো। কেন ঘটবে এই ধরনের দুর্ঘটনা? তাদেরকে বেতন দিচ্ছেন না আপনারা? তারা বেতন নিচ্ছে এই দেশের, কিন্তু দেশের মানুষগুলোকে নিরাপত্তা দিতে পারছে না। আমি অনুরোধ করব, যারা এই যে দায়িত্বে আছেন, যারা এই দায়িত্বগুলো অবহেলা করবেন না। কারণ আপনাদের একটু অবহেলার কারণে এই যে বাসে আর ট্রেন সংঘর্ষে কতজন লোক মারা গেল, লঞ্চে কতজন লোক মারা গেল, এরপরে আপনি আসেন দৌলতিয়া ঘাটে কতটা লোক মারা গেল, কত কষ্ট পেয়ে মারা গেছে। পানিতে ডুবে মরার কষ্ট কতটা যে মরে সে বলতে পারবে। তো দর্শক, সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো শেয়ার করবেন। আর এই ধরনের কর্মকাণ্ড যেখানে দেখবেন যে দায়িত্বের অবহেলা করবে, তাকে ধরে ফেলবেন। আর পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, আপনারা আরেকটু সজাগ হন, দায়িত্ববোধ আরেকটু কাঁধে নেন।